এভাবে আজকে এই স্কুলটাতে আমি দেখেছি যে মাঠ রয়েছে, কিন্তু সব স্কুলে কিন্তু মাঠ নাই। কিন্তু আমরা চেষ্টা করছি, আমাদের এক অভিভাবক বলছিলেন যে খেলার মাঠের কথা। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঢাকা মহানগরীতে প্রায় 100টি ওয়ার্ড রয়েছে। সেই 100টি ওয়ার্ডে আমরা চেষ্টা করব প্রত্যেকটি ওয়ার্ডে একটি খেলার মাঠ বের করার জন্য, যেখানে আমাদের সন্তানরা, আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ, তারা যাতে প্রতিদিনই খেলার জন্য তারা ওই মাঠটিকে ব্যবহার করতে পারে এবং সেটি আমরা সরকারিভাবে প্রয়োজনে অ্যাকোয়ার করে ইনশাল্লাহ আমরা সেটি আমাদের সন্তানদের জন্য আমরা খেলার উপযোগী করে দিব। এবং খেলার মাঠে এমন একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই এবং খেলার মাঠের চারিপাশে আমরা ওয়াকওয়ে তৈরি করে দিতে চাই। যারা আমাদের বৃদ্ধ বাবা মা রয়েছে, বয়োজ্যেষ্ঠ যারা মুরব্বী রয়েছে, তারা যাতে বিকালবেলা কিংবা সকালবেলা যাতে ওই মাঠের চারপাশে যাতে হাঁটতে পারে, সেই ধরনের একটি সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে চাই। এইভাবে আমরা শুধু স্কুলের মাঠ না, আমরা সরকারিভাবে প্রত্যেকটি ওয়ার্ডে, সারা ঢাকা শহরে প্রায় 100টি ওয়ার্ড আমি বলেছি, সেখানে মাঠগুলোকে আমরা সংরক্ষণ করব। পাশাপাশি সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটি উপজেলায় মিনি স্পোর্টস ভিলেজ তৈরি করে ইনডোর ফ্যাসিলিটিস সহ আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আগামীর ভবিষ্যতের জন্য আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। এবং আমরা বিশ্বাস করি আপনাদের স্কুলের যেই সমস্যাগুলো রয়েছে, আমি খুব বেশি সমস্যা দেখি নাই, আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমাদের অভিভাবকরা অত্যন্ত আন্তরিক আমাদের এই স্কুলের সকল ইতিমধ্যে আমরা এইগুলো নিয়ে কাজ করছি। যেহেতু আমি একজন ক্রীড়াবিদ, স্কুলে কিভাবে খেলাধুলাকে বাধ্যতামূলক করা যায়, কিভাবে আমাদের জাতীয় যে শিক্ষা কার্যক্রমে আপনাদের ক্লাস 4 থেকে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহ পাক যদি আমাদেরকে নির্বাচিত করে, আমরা সরকার গঠন করতে পারি, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রত্যেকটি স্কুলে ক্লাস 4 থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। এবং আপনাদের যেভাবে বাংলা, ইংলিশ, অঙ্ক সব সাবজেক্টে পাশ করতে হয়, ঠিক আমাদের যে একাধিক যে ইভেন্টগুলো থাকবে খেলাধুলার, প্রত্যেকটি ইভেন্ট একজন করে শিক্ষার্থী তারা বাছাই করে নিতে পারবে, যার যেটি ভালো লাগে। কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ হ্যান্ডবল, কেউ বাস্কেটবল, কেউ ভলিবল, যে কোনো খেলাই সে পছন্দ করে, সেই খেলায় আমরা চেষ্টা করব আমাদের ওই ক্লাস 4-এর বাচ্চাদেরকে ক্লাস 4 থেকে ওই খেলাধুলায় পারদর্শী করতে। এবং এই পারদর্শিতার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতে বাংলাদেশের যে ক্রীড়াঙ্গনের যে সেক্টরগুলো রয়েছে, সেই বাংলাদেশ টিমেও খেলার সুযোগ তৈরি হবে। পাশাপাশি আমরা আমাদের প্রতিটি সন্তানদেরকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। সুস্থতার মাধ্যমে আমরা আমাদের সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। এবং এই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের যে বিভিন্ন জায়গায় দেখেছি যে মাদকের আসক্তির কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে গেছে, আমরা সেই যুব সমাজকে খেলার মাঠে আকৃষ্ট করে আমরা আমাদের এই সমাজকে মাদক মুক্ত করতে চাই এবং আমরা সর্বোপরি একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের প্রত্যেকটি স্কুলে ক্লাস 4 থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছেন। এবং আমি আপনাদের জন্য আরেকটি সুখবর দেই যে প্রত্যেকটি স্কুলে যে ইভেন্টগুলো দেওয়া থাকবে খেলাধুলার জন্য, আমাদের হয়তোবা বর্তমানে প্রত্যেকটি স্কুলের যারা ক্রীড়া শিক্ষক, তারা হয়তোবা ফুটবলও খেলান, তারা ক্রিকেটও খেলান, সকল স্পোর্টসেই তাদেরকে ব্যবহার করা হয়। বাট আমরা প্রত্যেকটি স্কুলের ফুটবলের জন্য ফুটবলের একজন শিক্ষক আমরা নিয়োগ করব, আমরা ক্রিকেটের জন্য একজন শিক্ষক নিয়োগ করব। এইভাবে প্রত্যেকটি ইভেন্টের জন্য আমরা সরকারিভাবে এবং বেসরকারিভাবে যে স্কুলগুলো রয়েছে প্রত্যেকটি ইভেন্ট ওয়াইজ আমরা শিক্ষক নিয়োগ করব। তার মানে হচ্ছে যে আমরা অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা সেই কর্মসংস্থানের মাধ্যমে আমাদের যুব সমাজ, আমাদের যারা খেলোয়াড় রয়েছে, সকল খেলোয়াড়রাও উৎসাহিত হবে যে না, আমি যদি খেলার পাশাপাশি পড়াশোনাটাও যদি চালিয়ে যাই
তাহলে আমার খেলা ছেড়ে দেওয়ার পরে আমার স্কুলে শিক্ষকতা করার একটি সুযোগ তৈরি হবে। আবার কেউ যদি তার সরকারি চাকরির বয়সের ভিতরে যদি তারা শিক্ষক প্রফেশনে আসতে চায়, তাহলে তাকে সরকারি চাকরি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হবে। এভাবেই আমরা কর্ম পরিকল্পনা করছি এবং প্রত্যেকটি স্কুলে খেলাধুলার মাধ্যমে, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে এবং আমাদের স্কুলগুলোতে ক্লাস 4 থেকে আমরা বাংলা এবং ইংলিশে, অঙ্কে, আমাদের যে ভাষাগত যে বিষয়টি রয়েছে, আমরা ইংলিশকে নর্মালি আমাদের সাবজেক্ট ওয়াইজ রয়েছে, কিন্তু আমরা ইংলিশকে একদম বাধ্যতামূলক করব, যাতে আমাদের বাংলার পাশাপাশি যাতে একটি ভাষা যাতে বাধ্যতামূলক করে আমাদের সন্তানদেরকে সেই শিক্ষায় যাতে আমরা পারদর্শী করতে পারি। পাশাপাশি 8ম শ্রেণী থেকে আমরা দ্বিতীয় আরেকটি ভাষা বাধ্যতামূলক করা হবে, যেটি অ্যারাবিক হতে পারে, সেটি ফ্রেঞ্চ হতে পারে, সেটি স্প্যানিশ হতে পারে, যে কোনো ভাষায় আমরা স্কুলে প্রত্যেকটি ন্যাশনাল কারিকুলামে আমরা এই ভাষাকে বাধ্যতামূলক করব, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা ইংলিশে পারদর্শী হয়, তারা অ্যারাবিক, বিভিন্ন দেশে অনেকে আমাদের বিদেশ ভ্রমণ করে, অনেকে চাকরির জন্য যায়। আমরা ওই ভাষাগত শিক্ষা যদি আমাদের সন্তানদেরকে নিশ্চিত করতে পারি, তাহলে বিদেশে গিয়ে আমাদের সন্তানদেরকে হঠাৎ করে ভাষাগত কোনো সমস্যায় পড়তে হবে না। এইভাবে আমরা কর্মপরিকল্পনা করছি। এবং আমাদের যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই স্কুলটির নাম কী ছিল বলেন তো একটু স্যার? স্কুলটির নাম কী ছিল? রূপনগর হাই স্কুল ছিল। কিন্তু যখন স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, যারা গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, তারা এসে কিন্তু তাদের ব্যক্তিগত নামে স্কুলের নামটিকরণ করেছে। কিন্তু আজকে যখন 5ই আগস্টের পরবর্তীত সময়ে আপনারা রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজের নামে যে প্রস্তাবিত হয়েছে, এবং এটা আশা করি হয়ে গেছে বা দ্রুত সময়ের ভিতরে হয়ে যাবে, আমি আপনাদের কাছে এই কথাটি দিয়ে কেন শুরু করলাম সেটি আমি বলছি। যে আপনাদের ভিতরে অনেকের ধারণা থাকতে পারে, যদি আগামী যে সংসদ নির্বাচন হবে, যে নির্বাচনে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আল্লাহর রহমতে আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে যদি নির্বাচিত হয়, সরকার গঠন করে, আপনাদের ভোটে যদি আমি আমার দলের পক্ষ থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ এই যে স্কুলের নাম, এই স্কুলের নাম এই নামই থাকবে। কখনো আর দলীয়করণ বা ব্যক্তিগত কোনো কারো নামে কোনো প্রতিষ্ঠানের নামকরণ হবে না ইনশাল্লাহ। কারণ আমরা প্রত্যেকটি স্কুলের যে ম্যানেজমেন্ট রয়েছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে উৎসাহিত করি। আমাদের কামাল ভাই ইতিমধ্যে বলেছে যে আমরা 5 তারিখের পরবর্তীত সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজে যেভাবে মব সৃষ্টি হয়েছিল, আমাদের শিক্ষার্থীদেরকে অনেকেই বাইরে থেকে, অনেকে ভিতর থেকে বিভিন্নভাবে ব্যবহার করে প্রত্যেকটি স্কুলে কলেজে মব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমতে আমার এই নির্বাচনী এলাকায়, এই পল্লবী রূপনগরের কোথাও কোনো স্কুলে, কোনো কলেজের শিক্ষক বা প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, অধ্যক্ষের উপরে কোনো প্রকার জুলুম, নির্যাতন, নিপীড়ন করা হয় নাই। আমরা খুব ট্যাক্টফুলি বিষয়গুলোকে হ্যান্ডেল করে, কারণ আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান যখন যেই সরকার ক্ষমতায় থাকে তার সাথে সামঞ্জস্য রেখে কাজ করতে হয়, এটা আমরা বুঝি। বাট আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর যে শিক্ষা ব্যবস্থাকে একটি উন্নয়নশীল এবং একটি সাংস্কৃতিক মনা, খেলাধুলার মাধ্যমে আমাদের বাচ্চারা যাতে, আমাদের সন্তানরা যাতে পড়াশোনা করতে পারে, সেই চিন্তা ভাবনা নিয়ে, সেই কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। এবং সেই কর্মপরিকল্পনার ধারক এবং বাহক হিসেবে আমি বিশ্বাস করি যে আমাদের এই অত্র স্কুলের প্রত্যেকটি স্কুলের যারা প্রধান শিক্ষক, শিক্ষিকা রয়েছেন, আমাদের অভিভাবক রয়েছেন, আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের সকলের সামগ্রিক প্রচেষ্টায় আমরা ইনশাল্লাহ আমাদের আগামীর যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলার মাধ্যমে, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা নতুনভাবে একটি আমূল পরিবর্তন আনব ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন
যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল তখন নারী শিক্ষাকে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করেছিল এবং আমাদের যে তৃণমূলের যে সকল প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে, আমাদের ঢাকা শহরের যে স্কুলগুলো রয়েছে, হাই স্কুলগুলো রয়েছে, কলেজগুলো রয়েছে, আমরা প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে সর্বোচ্চ সম্মান দিয়ে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতে যাতে তারা এই শিক্ষক প্রফেশনে যাতে আরও বেশি উৎসাহিত হয়, আগ্রহ প্রকাশ করে, সেই বিষয়গুলো নিয়েও আমাদের আগামীর যে বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা যে কাজ করছি শিক্ষা ব্যবস্থায়, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।